জনাব অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানবতার মুক্তির আন্দোলন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী ও সহযোগী সম্মেলনের সম্মানিত সভাপতি, ৩ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি জনাব আমিনুল ইসলাম, আজকের এই সমাবেশের প্রধান অতিথি চট্টগ্রামের সিংহপুরুষ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আমির, সাবেক সংসদ সদস্য, নন্দিত জননেতা জনাব শাহজাহান চৌধুরী, আজকের এই সমাবেশের বিশেষ অতিথি কক্সবাজার শহর জামাতের সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা, চকরিয়া পেকুয়ার গণমানুষের প্রিয় নেতা জনাব আব্দুল্লাহ ফারুক, আজকের এই সমাবেশের প্রধান বক্তা কক্সবাজার সদর রামু ঈদগাঁওয়ের গণমানুষের প্রিয় নেতা, সাবেক বিপি, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, নন্দিত জননেতা জনাব শহীদুল আলম বাহাদুর ভাই, উপস্থিত সম্মানিত জেলা, শহর এবং কক্সবাজারের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত কর্মী, সহযোগী এবং ইসলাম প্রিয় জনতা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ 15.5 বছরের শ্বাসরুদ্ধকর সংকট কাল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে আজকে স্বাধীনভাবে মুক্ত বাতাসে আজকের এই সম্মেলন আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমিও আসলে বক্তব্য বেশি রাখবো না, রাত হয়ে গেছে। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। শুধু 2টি কথা আপনাদের সামনে আমি বলতে চাই। আজকে থেকে 53 বছর আগে 1971 সালে একটি স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, ঠিক কিনা? এই যুদ্ধ কেন হয়েছিল? সেই যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। তখন বলা হয়েছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর বৈষম্য করতেছে, এখান থেকে সমস্ত সম্পদ নিয়ে তারা পশ্চিম পাকিস্তানকে উন্নয়ন করতেছে। এই যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে 1971 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, ঠিক কিনা? আজকে স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। 53 বছর পরে জুলাই আগস্টে বাংলাদেশে আমরা আরেকটি মুক্তিযুদ্ধ দেখেছি, আমরা আরেকটি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, আমরা আরেকটি আন্দোলন দেখেছি। সেই আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে, তার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাহলে আমরা বলতে চাই, 53 বছর আগেও যে বৈষম্যের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, 53 বছর পরে এসেও আবারও আমাদেরকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। তার অর্থ এটাই দাঁড়ায় যে বিগত 53 বছর যারা দেশের মানুষকে শাসন করেছে, তারা এদেশের মানুষের মধ্যে বৈষম্য দূর করতে পারে নাই। তাই 53 বছর পরে আরো একটি রক্তাক্ত গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। তাই আমরা বলতে চাই, বিগত 5ই আগস্টে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই নতুন বাংলাদেশে
বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। 53 বছর যে বৈষম্য দূর করতে পারে নাই, নতুন বাংলাদেশ হবে সেই বৈষম্য দূর করার জন্য। বৈষম্যহীন, দুর্নীতিহীন একটি বাংলাদেশ এদেশের মানুষের স্বপ্ন জেগে আছে যে আমরা এমন একটি বাংলাদেশ চাই। যদি আমরা তেমন একটি বাংলাদেশ চাই তাহলে আমরা কি করব? জনগণ কি করবে? আমরা কিভাবে তেমন একটি বাংলাদেশ পেতে পারি? আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটা। আজকে যদি আমরা নতুন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, খুন গুণ থাকবে না, এমন একটি নতুন বাংলাদেশ যদি চাই, আজকে নতুন নেতৃত্বের কাছে বাংলাদেশকে তুলে দিতে হবে। কারণ 53 বছর যারা পারে নাই, আরো 53 বছর সময় দিলেও তারা পারবে না। আমরা অতীতে সেই ইতিহাস দেখেছি, ক্ষমতার মেয়াদ যত বেড়েছে জনগণের দুঃখ দুর্দশাও তত বেড়েছে। আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করেছিল, তারা বলেছিল আমরা 10 টাকা দামের চাল খাওয়াবো, ঠিক কিনা? আর যখন 5 আগস্ট তারা লেস গুটিয়ে পালিয়ে গেল, তখন এদেশে চাউলের দাম কত? 70 টাকা। তাহলে আমরা কি দেখেছি? অতীতে যারা দেশকে শাসন করেছে তারা যতই ক্ষমতার মেয়াদ বৃদ্ধি হয়েছে ততই জনগণের দুঃখ দুর্দশা বেড়েছে। প্রিয় ভাইরা, আমরা যদি নতুন একটি বাংলাদেশ গড়তে চাই তাহলে সেই বাংলাদেশ কেমন হবে? বাংলাদেশ তো আসলে সম্পদহীন নয়, আল্লাহ তাআলা বাংলাদেশকে সম্পদে ভরপুর করে দিয়েছেন। এমন একটি সোনার বাংলাদেশে কেন 53 বছরে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম না? আজকে দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এখনো আমার দেশে বিভিন্ন এলাকাতে 2 বেলা পেট ভরে খেতে পারে না এমন হাজার হাজার পরিবার আছে, ঠিক কিনা? আমি 4 বারের চেয়ারম্যান হিসেবে 21 বছরের চেয়ারম্যান জিন্দেগিতে জনগণের নারী বুড়ি সব কথা আমি জানি। এখনো আমরা যখন সকালে ফজরের নামাজ পড়তে বের হই, আমাদের দরজায় এখনো শত শত মানুষ যায়, আমাদেরকে বলে চেয়ারম্যান সাহেব গত রাতে আমার বাড়িতে কেউ ভাত খায়নি। আছে কিনা? আমরা বলতে চাই 53 বছর আমরা তোমাদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে তুলে দিয়েছি, কিন্তু 53 বছরে তো তোমরা আমার দেশের গরিব মানুষগুলোর 2 বেলা ভাতের ব্যবস্থা তোমরা করতে পারো নাই। কেন পারে নাই? আল্লাহর নির্দেশ তারা পালন করে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক আছে। অতীতে কোন সরকার সেই ধনীদের সম্পদে গরিবের যে হক আছে সে হক কোন সরকার গরিবের কাছে পৌঁছে দেয়নি, বরঞ্চ সেই হক তারা মেরে দিয়ে নিজের পকেটে নিয়েছে, বিদেশে পাচার করেছে, সেখানে শত শত বাড়ি বানিয়েছে। পত্রিকার খবর এসেছে আওয়ামী লীগের একজন মন্ত্রী বিদেশে বাড়ি বানিয়েছে 360টা। আর আমরা কি দেখেছি? আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন 5 বছর। আমি তার খবর জিয়ারত করার সুযোগ পেয়েছি। ফারুক ভাই সহ পাবনাতে আমরা তার বাড়িতে গিয়েছি। তিনি তার যে বাড়ি আছে সেই বাড়ি আমরা দেখেছি। সেই বাড়ি হচ্ছে বেড়া এবং টিনের ছাউনির একটি বাড়ি। তার আত্মীয় স্বজনরা আমাদেরকে দেখালেন এটাই হচ্ছে নিজামী সাহেবের বাড়ি। আজকে সেই নেতা আমরা রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে পারে নাই। 53 বছর যারা শাসন করেছে তারা শুধু নিজের আখের গুছিয়েছে, ঠিক কিনা? তাই আজকে জনগণের এই দুর্দশা হয়েছে।
নতুন বাংলাদেশে যদি এদেশের মানুষ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায়, তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কোরআনের আইন অনুযায়ী ওই ধনীদের সম্পদে ব্যাংকে জমা করা কোটি কোটি হাজার কোটি টাকা যেখানে আছে, সেই সম্পদের ভিতরে গরিবের যে হক আছে, জামাত ইসলামী সেই হক তাদের কাছ থেকে আদায় করে প্রত্যেকটা গরিবের কাছে পৌঁছিয়ে দেবে। এবং সেই রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে একজন গরিব মানুষ থাকবে না। হযরত ওমর বিন আব্দুল আজিজের আমলে আমরা দেখেছি, সেই সময় যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরেছে, যাকাত খাওয়ার জন্য মানুষ পাওয়া যায় নাই। কারণ ইসলামী অর্থ ব্যবস্থা যখন কায়েম হয়েছে, প্রত্যেকটা বছর যখন ধনীদের সম্পদ থেকে গরিবের হক বের করে গরিবদেরকে দেওয়া হয়েছে, তখন সকল গরিব ধনী হয়ে গেছে। যিনি যাকাত একবার খেয়েছেন, পরের বছর তিনি আবার যাকাত দিয়েছেন। এভাবে যাকাত খাওয়ার মতো মানুষ পাওয়া যায় নাই। আমরা বলতে চাই, 5টা বছর যদি এদেশের মানুষ জামাত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আর জামাত ইসলামী গরিবের সে হক যদি তাদের কাছে পৌঁছিয়ে দেয়, 5 বছর পরে দেখা যাবে যে এখন যাকাত নেওয়ার মতো মানুষ আর পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাইরা, আমরা নিরাপত্তার কথা বলি। আমরা বিগত 53 বছরে দেখেছি কোন সরকারের আমলে মানুষ নিরাপদ ছিল না, মানুষের জান মাল নিরাপদ ছিল না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এমন একটি সময় তোমাদের কাছে আসবে, যেই সময়ে একজন সুন্দরী যুবতী নারী স্বর্ণের গহনা পরিধান করে, এটা হাদিসের কথা বলতেছি, সানা থেকে হাজরামত পর্যন্ত সে একা হেঁটে যাবে, তার দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো পুরুষ করবে না। সেই সোনালী যুগ মানুষ দেখেছে। তাই আজকে আমি সংক্ষিপ্ত করতে চাই, আমরা বলতে চাই 53 বছর যে দুঃখ দুর্দশা মানুষের গোছানো সম্ভব হয় নাই, মানুষের অধিকার মানুষ ফিরে পায় নাই, মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তার পরিবর্তে যদি আমরা জনগণের একটি বাংলাদেশ গড়তে চাই, শান্তির জনপথ গড়তে চাই, যেখানে কোনো মানুষ না খেয়ে থাকবে না, যেখানে কোনো মানুষ বিনা চিকিৎসায় মরবে না, যেখানে প্রত্যেক মানুষের জান মালের নিরাপত্তা বিধান করা হবে, এমন একটি সুন্দর বাংলাদেশ যদি গড়তে চাই, জামাত ইসলামী ছাড়া কোনো বিকল্প নাই। তাই আজকের সম্মানিত কর্মী এবং সহযোগী ভাইদেরকে বলতে চাই, মহান রব্বুল আলামিন যে মহান সুযোগ আমাদেরকে দিয়েছেন, মাত্র 5 দিনের ব্যবধানে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আল্লাহ তাআলা 5 দিনের ব্যবধানে তাদেরকে বাংলাদেশের সমস্ত জনপদ তাদের জন্য খুলে দিয়েছেন। সে আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা যদি ইসলামের দাওয়াত, জামাত ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণের সমর্থন আদায় করতে পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ। আজকে নতুন বিপ্লবের, নতুন স্বাধীনতার 3 মাস যেতে না যেতেই নতুন করে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে থেকে 3 দিন আগে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদল, ছাত্র শিবির সহ 19টি ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে তারা সংহতি প্রকাশ করেছে, সংহতি সপ্তাহ পালন করেছে, অঙ্গীকার করতেছে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা বুকের তাজা রক্ত দিয়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব। আর আজকে আমাদের আমির জামাত
মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। তিনি সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের মাধ্যমে সারা দেশের মানুষকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তাই ষড়যন্ত্রকারীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, রক্তে অর্জিত নতুন বাংলাদেশকে আমরা ষড়যন্ত্রের কবলে নস্যাৎ হতে দেব না। আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক তৌহিদ জনতা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা জনগণের বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। আসুন জামাত ইসলামের নেতৃত্বে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।